আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে গ্রামের জনপ্রিয় খাবার পাকা তেঁতুলের টক। এই খাবারটি টক ঝাল হালকা মিষ্টি স্বাদের। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে তৈরি করবেন এই মজাদার রেসিপিটি। এখানে পাকা তেঁতুল নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচামরিচ, রসুন, সিদ্ধ আলু। এখন তেঁতুলটাতে পানি দিয়ে ভালোভাবে তেঁতুলটা চটকিয়ে নেব আর দানাগুলো আলাদা করে নেব তা থেকে। এই তো এভাবে করে আলাদা করে নিয়ে তেঁতুলের পালটা বের করে নিলাম। এখন যে পাত্রে আমি টকটা রান্না করব সেই পাত্রে ঢেলে দিলাম তেঁতুলের পালটা। এখন বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আলু ম্যাশ করা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি, আদা রসুন জিরা বাটা, হলুদ বাটা, কিছু পেঁয়াজ কুচি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। বলক এসেছে, এখন ভালো একটা ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিলাম। পরিমাণ মতন এখানে মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। টকটা বলক আওয়ার পর বাগার দিতে হবে, তার জন্য সরিষার তেলে রসুন কুচি দিয়ে তাতে কিছু পেঁয়াজ ও পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য ফ্লেভারের জন্য অন্য কিছু দিতে পারেন। এই তো টকটা বাগার দেওয়া হয়ে গেল। এখন আরেকটি বলক আসা পর্যন্ত চুলাতে এটা বসিয়ে রাখবো। বলক এসে গেছে, এখন নামিয়ে নেব। সেই সাথে সাথে এটার লবণটা কেমন হয়েছে তাও দেখে নিয়েছি, ঠিক আছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, অসাধারণ লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ট্রাই করবেন নিশ্চয়ই। ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।